আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। বন্ধুরা এক জায়গায় হলে আনন্দের কোনো সীমা থাকে না, তাই না? বয়সটাও তখন হয়ে যায় ঠিক ১৬-১৭। ঠিক এমনই হয়েছিল গতকালকে বিকেলবেলা। আমার বেস্ট ফ্রেন্ড অধরা এসেছিল, আর অধরা এবং লাকি দুজনেই এসেছিল। হঠাৎ করে চলে আসছে বসুন্ধরা, আর আমাকেও যেতে বলে। ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে রত্না, ওর বাসায়। তারপর আমরা ওখানে যেয়ে চা নাস্তা খাই, অনেক মজা করি। আর এর মাঝে খুনসুটি, অনেক গল্প, অনেক কিছু বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি, সময়টা অনেক ভালো কেটেছে। আর এই যে রত্না বানানোর চাটা আমরা খাচ্ছিলাম, বেশ মজা হয়েছিল। আর এর ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওর বাসাটা। ওর বাসাটা না খুব পরিপাটি এবং গোছানো, মানে খুবই সুন্দর, প্রতিটা কর্নার সুন্দর। আর প্রতিটা জিনিস খুব সুন্দর করে ছিমছাম করে গুছিয়ে রেখেছিল, আমার খুব ভালো লেগেছিল। তারপর যে যার মতো বাসায় চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। দেন তারপর আমরা চলে গেলাম মিরপুরে, আমাদের একটা দাওয়াত ছিল। তো দাওয়াত আমরা সবাই একসাথে চলে গেছি বাসা থেকে। বাসায় এসে আমার ছেলের বউ, আমরা সবাই গেছি। আর এই যে দুটো কিউট ব্যাগ দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু আমাদেরকে হামিম গিফট করেছে, কারণ এই মাসে আমার এবং নীলার দুজনের বার্থডে ছিল। তারপর দেখা যাক আমরা কি কি খেলাম দাওয়াতে, এগুলো দেখায় আপনাদেরকে একটু। তারপর এই যে দেখেন কত কত খাবার ছিল এখানে। সব সাধারণত বুফেতে তো এরকমই খাবারগুলো থাকে, এরকম মানে স্পেশাল কিছু না ওরকম যে একেবারে আহামরি অনেক কিছু ছিল। তারপর খাবারগুলো বেশ ভালো ছিল, মজা ছিল। অন্যান্য বুফেতে যে আমরা আসলে অনেক কিছু ট্রাই করেও খেতে পারি না, অনেক সময় খাবারগুলো ওয়েস্ট হয়, কিন্তু এখানে খাবারগুলো বেশ মজা ছিল। ডেজার্টগুলো কিন্তু অনেক জোস ছিল, মজা ছিল। এই যে দেখেন আমি কতগুলো ডেজার্ট খেয়েছিলাম। তারপর এটা ছিল চাইনিজ সেকশন। এই সেকশনে আসলে অলওয়েজ আমার খুব পছন্দ চাইনিজ খাবারগুলো। তো আমি এগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর আমি কি খেলাম আপনাদেরকে সেটাও দেখাবো। আর এটা ছিল ভর্তার সেকশন। আর ভর্তার ভিতরে এই যে আমি সালাদ নিচ্ছিলাম। আর এটা ছিল হলো আপনার ফুচকা। আর এখানে ফুচকা আপনার চাইলে ওরা বানিয়ে দিবে, ওরা অনেক হেল্পফুল ছিল। আর এই ডেজার্টগুলো আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট। আর ফ্রাইড রাইস নিয়ে নিলাম, আর এই যে এখান থেকে নিলাম স্প্রিং রোল। আর একটা নিতে যেয়ে আবার দুটোও নিয়ে নিলাম। আমাদের প্লেট এভাবে আমরা সাজিয়ে দিয়েছিলাম, আর আমরা সবাই অনেক মজা করে খেতে খেতে গল্প করছিলাম, আর অনেক খাবারগুলো শেষ করছিলাম। তারপর আমরা চলে গেলাম নিচে, আর আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।